আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছো আপুরা ভাইরা সবাই? আজকে ফুলকপি দিয়ে বড়া বানাবো। ফুলকপির পেঁয়াজ যাই বলো আর কি। তারপর তুমি ফুলকপিটা কেটে ধুয়ে নিব, ছোট ছোট করে কেটে ধুয়ে নিচ্ছি আপুরা। এখন এতে দিয়ে দেব মরিচ কুচি করে কেটে নিচ্ছি। দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর আদা রসুন কুচি করে কেটে নিচ্ছি আর ধনিয়া পাতা কুচি, সবকিছু দিয়ে দিলাম। এখন দিয়ে দিব অল্প একটু আটার ফাঁকি, ময়দা থাকলে ময়দা দিতে পারো। আর দিয়ে দিব চালের গুঁড়িটা দিলে মচমচে হবে। আর দিয়ে দিব লবণ, হলুদের ফাঁকি, অল্প একটু মরিচের ফাঁকি আর ধনিয়ার ফাঁকি। যার 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 পছন্দ অনুযায়ী দিবা। এখন আমি সবগুলো একত্রে মেখে নিব। যে আপুরা মেখে নিলাম। এখন দিয়ে দিব একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। তা আমি একটা দিলাম, তোমরা চাইলে আরো বেশি দিতে পারো। আমি একটা দিলাম কারণ আমাদের ডিম কিনে দিতে হয়, ডিমের ফার্ম নেই। আর যাদের ডিমের ফার্ম আছে তারা বেশি করে দিবা, ঠিক আছে? তা এখন আপুরা মিশিয়ে নিলাম। এখন অল্প অল্প করে পানি দিতে হবে। পানি দিয়ে আর একটু মিশিয়ে নিব। দেখো আপুরা, তা তোমরা এখানে আটাটা কম দিবা আর চাইলের ফাঁকিটা বেশি দিবা, কারণ চাইলের ফাঁকি দিলে মচমচে হয়, খাইতে খুবই ভালো লাগে। তা আমি এটা সময় নিয়ে মেখে নিবো আপু, কারণ বড়া বানাই না আমরা, বড়ার মতো করে নিব আর কি, যাতে একটা বড়ার শেপ আসে। বড়ার মতো ধরে যাতে তেলের মধ্যে দিতে পারি, এরকম শেপে তোমরা বানিয়ে নিবা। তা আমরা আটার পাখিটা দিয়ে দিলাম, চালের গুঁড়িটা আর অল্প একটু আটাটাও দিয়ে দিব। সবগুলো লাগবে আটার পাখি, না হয় হবে না, ফুলকপিটা বেশি দেখা যায়, বড়ার শেপ হবে না, না হয়। সুন্দর করে তোমরা মেখে নিবা। দেখো পুরা পানি লাগলে পানি দিবা আরো। তো আমার মাখা হয়ে গেছে, দেখো আমি এরকম করে মাখিয়ে নিলাম। এখন বসিয়ে দিব একটা কড়াইতে তেল দিয়ে দিব, সয়াবিন তেল। তেলটা অল্প একটু গরম হয়ে আসলেই আমি একে একে বড়াগুলো দিয়ে দিব। তেল একটু গরম হলেই হবে, বেশি গরম হতে হবে না। আর চুলার জালটা কম দিয়ে রাখবা, বেশি জাল দিলে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। তেমন একে একে আমি সবগুলো বড়া দিয়ে দিব, যে কটাই দিতে পারি। কাপড় আস্তে আস্তে দিবা আর চুলার জালটা কমায় রাখবা, চুলার জাল বাড়ানো যাবে না। কাপড় আমি কয়েকটা দিচ্ছি, এখন উল্টে পাল্টে ভেজে নিব লাল লাল করে। আমার তেলের টকবক টকবক বলক দেখে বুঝতে পারতেছো কতটুকু কমায় রাখছি চুলার জাল। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, যেহেতু কাঁচা ফুলকপি। আর এই ফুলকপি পাতাকপির বড়া খাইতে গেলে তেলের সর্বনাশ। এরকম লাল লাল করে ভেজে নিব। হয়ে গেছে, এগুলো আমি উঠাই নিব। এই দেখো পুরা, তা তোমরা এভাবে ভেজে খেয়ে দেখবো, অনেক ভালো লাগে। এর সাথে কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ, টমেটো সস এগুলি হবে। তা তোমরা বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবা, অনেক ভালো লাগে। আজকে পর্যন্ত আপুরা, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা আর আমাদের পাশেই থাকবা। আজকে পর্যন্তই।